আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি। দেখা যায় যে আমাদের অনেকে বলে বাচ্চারা, যারা ছোট বাচ্চা ১৮ বছরের নিচে সাক্ষ্য দিতে পারবে না বা ১০ বছরের নিচে সাক্ষ্য দিতে পারবে না। আ আমরা এটা বলে থাকি সমাজে, আ বলে থাকে মানুষ যে কোর্টে গেলে বলে যে, "এই তো ছোট বাচ্চা।" অনেকেই বলে। যারা আইন পেশার সাথে আছে তারা ব্যতীত অনেকেই বলে, "এই তো ছোট বাচ্চা, এদের সাক্ষ্য-টাক্ষ্য গ্রহণ করা যাবে না। যান ভাই।" তো এখন দেখি আমরা যে আসলে একজন ছোট বাচ্চা, যে একেবারে বাচ্চা মানুষ, কথা বলা শিখেছে বা আ মোটামুটি ৪-৫ বছর বয়স, আরকি কথা বলতে পারে, বুঝতে পারে, এরা সাক্ষ্য দিতে পারে কিনা? আচ্ছা, আ সাক্ষ্য আইনের বিধান মতে ১১৮ ধারা মতে সেই ব্যক্তি মানে দুনিয়ার সব ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে। যদি সেই ব্যক্তি, তাকে যে প্রশ্নটা করা হয়েছে, উকিল তাকে যে প্রশ্ন করেছে বা জজ তাকে যে প্রশ্ন করেছে, এই প্রশ্নটা বুঝতে পারে। ধরেন একটা প্রশ্ন করা হলো, ধরেন একটা ছোট বাচ্চাকে যদি আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রশ্ন করি, তাহলে তো সে বুঝবে না। ছোট বাচ্চাকে এমন একটা প্রশ্ন, "তুমি কি ওনাকে ওখানে দেখেছো?" সে বলবে, "হ্যাঁ, আমি দেখেছি।" বা তখন সে কি করছিল? একটা ৫ বছরের বাচ্চা বা ৪ বছরের বাচ্চা, সে কিন্তু বলে বোঝাতে পারবে যে, "আমি এখানে এই জিনিসটা হতে দেখেছি।" কিন্তু আ সে কিন্তু অনেক বড় একটা বিষয় সেখানে বুঝতে পারবে না। এখানে বিধানটা হচ্ছে, যদি সে প্রশ্নটা বুঝতে পারে এবং প্রশ্নটা বুঝে সেই অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে সেই ব্যক্তিটা, সে বাচ্চা হোক, বুড়ো হোক, যেই হোক, তাহলে সে সেই সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। আবার একজন অতি বৃদ্ধ ব্যক্তি, অতি বৃদ্ধ হয়ে কথা বলতে পারছে না, সেই ব্যক্তিও আমরা বলি অনেক বয়স্ক হয়ে গেলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য। অনেক বৃদ্ধ ব্যক্তি দেখবেন যে তারা একটা বাচ্চার মতো হয়ে যায়। সে তাকে যে প্রশ্নটা করা হচ্ছে তার উলটপালট উত্তর দিচ্ছে বা বুঝতে পারছে না। তাহলে সেই ব্যক্তিটাও প্রশ্নটার সেই সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। অপরন্তু ওই যে বাচ্চাটা আছে, সে বাচ্চাটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। আবার দেখেন, অনেক পাগল আছে। সমাজে অনেক আধপাগলা লোক আছে বা ফুল পাগলা লোক আছে। সেই ব্যক্তিরও তখন সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে, যখন সে, তাকে যে প্রশ্নটা করা হচ্ছে, এই প্রশ্নটার উত্তর দিতে পারবে অথবা এই প্রশ্নটা বুঝতে পারবে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে একজন ছোট বাচ্চাও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, একজন অতি বৃদ্ধ ব্যক্তি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, বা একজন পাগলও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। কিন্তু এই যে গ্রহণযোগ্যতা, এই যে বাচ্চা বা বৃদ্ধ বা পাগল, তারা তখনই গ্রহণযোগ্য যখন সে পুরোটা ওই প্রশ্নটা বুঝতে পারবে, উকিল যে প্রশ্ন করে সেই প্রশ্নটা বুঝতে পারবে, বা জজ যে প্রশ্ন করে সেই প্রশ্নটা বুঝতে পারবে এবং সে অনুযায়ী সে উত্তর দিতে পারবে। তা আমাদের এই ধারণাটা থেকে বোঝা উচিত যে এই যে ছোট বাচ্চা, বৃদ্ধ, সবাই সাক্ষ্য দিতে পারবে। দুনিয়ার যা আছে সবাই সাক্ষ্য দিতে পারবে। যে বোঝে, যার বুদ্ধিজ্ঞান আছে, যে উত্তর দিতে পারবে, সবাই সাক্ষ্য দিতে পারবে। তো আমাদের এই যে অনেকে বলে, "সে সাক্ষ্য দিতে পারবে না, সে সাক্ষ্য দিতে পারবে না, ওনার সাক্ষ্য গ্রহণযোগ্য না, তার সাক্ষ্য গ্রহণযোগ্য না।" এই জিনিসটা আমরা পরবর্তীতে মানুষদের বলব যে, "ভাই, এই বাচ্চাটাও সাক্ষী দিতে পারবে। এই বাচ্চাটা দেখেছে যেহেতু, এই বাচ্চাটাও সাক্ষী দিতে পারবে। এই বৃদ্ধ মানুষ যে বিছানায় পড়ে আছে, সেও সাক্ষ্য দিতে পারবে। ওই যে পাগলাটা দেখেছে, ওই পাগলাটাও সাক্ষ্য দিতে পারবে।" ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।